আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের ঐতিহাসিক বাংলাদেশের প্রতিষ্ঠিত মাদ্রাসা বগুড়া মুস্তাফি আলিয়া মাদ্রাসা ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর আমাদের পীর মুর্শিদ, বাংলাদেশের অসংখ্য দরবারে যিনি গোড়া, সিদ্দিক আকবরের রক্ত, কুরাইশ খানদানের উজ্জ্বল নক্ষত্র, হাজরাতে মুজাদ্দিদুজ্জামান আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক অল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, জানাকে আপনাদের এই এলাকার মুরব্বীরা প্রবীণরা তৎকালীন যুগে তাঁরা সাথে করে নিয়ে এসে 1925 খ্রিস্টাব্দে বগুড়া মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন। সেই মাদ্রাসার ঐতিহাসিক মাহফিল আল্লাহ পাক এবছরও কায়েম করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলেন পশ্চিমবাংলার মেদিনীপুর থেকে আগত পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে আমাদের জনাব সৈয়দ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের জনাব সৈয়দ জামিলুর রহমান সাহেব, সবাই আপনারা শুনেছেন। তার আগে আমাদের অদ্য মাদ্রাসার সম্মানীয় উস্তাদ আছেন, আমার হক সাহেব আব্দুল হক সাহেব ভাই আছেন, সম্মানীয় সভাপতি সাহেব আছেন। আপনারা দু এক কথা বলেছেন। এসে চদম গুনাহগার, আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বলে এবং শুনে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের মুস্তাফি আলিয়া মাদ্রাসার সম্মানীয় একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিশেষ করে
মাদ্রাসার সম্মানীয় আসাতেজে করমগণেরা, আজকে মাহফিলে সম্মান ইন্তজাম কমিটি ভাইজানেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা, খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের ভালোবেসে একটু বসার সুযোগ করে দিয়েছেন। এমন একটা মাহফিল আল্লাহ না ভালোবাসে, এই জায়গায় বসার সুযোগ হয় না। অনেকে ভাবে আমি জলসায় যাই নাই, অনেকে ভাবে আমি মসজিদে নামাজ পড়িনি। আপনার সেজদাটা আল্লাহ নেবে না। মসজিদে গিয়ে সেজদা দেওয়া এটা একটা কিসমতের ব্যাপার থাকে, সবার নসিবে হয় না। কোটি কোটি টাকার মালিক হজও করতে পারে না, উমরাও যেতে পারে না। কি ভাবলেন উনি ইচ্ছা করে যায় নাই? আল্লাহর তরফ থেকে ওনার ইশারাটা হয় নাই। আজ থেকে 4000 বছর আগে আল্লাহ পাক যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ নির্মাণ করে যখন হুকুম করলেন, আযিন, আপনি মানুষকে ডাকেন, মানুষকে বলান হজের জন্য, কাবা শরীফ তওয়াফের জন্য আপনি লোককে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে ডাক গোটা পৃথিবীর মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। যারা মায়ের রিহিমের মধ্যে ছিল তাদের কানেও আল্লাহ পৌঁছে দিয়েছেন। যারা আলামে আরওয়াহ রুহে জগতে ছিল তাদের কানে তো আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। যে যেখান থেকে শুনেছে সেখান থেকে আওয়াজ দিয়েছে লব্বাইক। এই যে আওয়াজ দিয়েছিল লব্বাইক, তাদের করে আল্লাহ পাক কাবা শরীফে যাওয়ার সুযোগ দেবেন। সেদিন আওয়াজ শুনে যারা যারা লব্বাইক আওয়াজ দেয় নাই তারা কিন্তু কাবা শরীফে যাওয়ার সুযোগ পাবে না। টাকা হলে সব জিনিসটা হয় না। টাকা হলে দুনিয়ার ক্ষেত্রে অনেক জিনিস হয়, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে সব জিনিসটা টাকা দিয়েই হয় না। এটা ভালোবাসার একটা ব্যাপার থাকে, প্রেম একটা আগে অন্তরের মানা। বল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মানে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ করে। যারা আপনাকে মানবে ইহবুবকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আল্লাহ পাক আগে কি বলেছেন? হাবিব তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বললেন আলহামদুলিল্লাহ। সব জিনিসটা অর্থ দিয়ে হয় না, ভালোবাসার একটা দাম আছে। ভালোবাসার যদি দাম না থাকতো, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা, এই হাদিস শরীফের নবী পাক বলতেন না আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যদি ভালোবাসার গুরুত্ব না হতো আল্লাহর নবী নূরে জবান শরীফ থেকে ভালোবাসার গুরুত্ব বলতেন না।
ভালোবাসার দাম একটা আছে বলেই ভালোবাসার দাম আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসেছেন, আল্লাহ আমাদের একটু সুযোগ করে দিল, এমন একটা জায়গা, এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছেন। আমাদের নবী বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে ঘিরে রাখেন, বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, মুসনাদে বাজ্জার। এই যে আমরা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল যা আমরা আমল করছি সব আল্লাহ পাকের হুকুম। ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবেন। আলহামদুলিল্লাহ বললেন না, আমাদের আমলগুলো আমাদের নবী দেখবে, বলুন না সুবহানাল্লাহ। কত বড় নসিব বলুন তো আমাদের। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে, সেটা বাড়ির মধ্যেও হতে পারে, বাড়ির বাইরেও হতে পারে। মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফে, সেটা আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী আমার বিশাল শরীফ, আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তারপরেই আমাদের নবী বলছেন তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। যা আজকে আমাদের আমল হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ, সব ফেরেশতারা নিয়ে গিয়ে নবী পাককে দেখাবেন। আলহামদুলিল্লাহ বললেন না। ওই জন্য যখন আমরা আমল করব ভালোবাসা দিয়েই করব। কেন? আমাদের আমলগুলি আমাদের আকা মাওলা সরকারে দো আলম দেখবেন। সুবহানাল্লাহ বললেন না। কেউ যখন কারোর কাছে কাজ করে, যতক্ষণ মালিক পক্ষ থাকে কাজের গতি একটু আলাদা হয়, আর সাময়িকের জন্য মালিক পক্ষ সরে গেলে সবাই না, কিছু কিছু ফাঁকি দেয় না, দেয় না। আবার যখন মালিক পক্ষ আসে, এই আসার আওয়াজ পেয়ে কাজের গতি আবার বদলে যায়। এই তো স্যার কাজ করছি তো, কিন্তু ওর মধ্যে কিছু কিছু ফাঁকি দিয়েছে, কথা বলে না। আমাদের এই আমলগুলি নবী পাকের কাছে পৌঁছে যাবে, নবী দেখবেন আমাদের আমল, তার আমলগুলি সেভাবেই হবে যাতে আমাদের আমলগুলি আমাদের নবী দেখে একটু খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না। কেন? নবী বলেন তুরদু, ইউরদু মানে ফিরিয়ে দেওয়া। কোথায়? আলাইয়া মানে আমার উপরে, আমালুকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, আমাদের আমল আমাদের নবী দেখেন। কেন? আল্লাহ আমাদের নবীকে হায়াতুন নবী করেছেন। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ আমাদের নবীকে জিন্দা নবী বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময় সন্দিগ্ধ কত বদ আকীদা বার হয়ে গেল, আমাদের অত দেখার সময় নাই, আমরা আমাদের জায়গায় মজবুত। পাঁচজনকে দেখে আমরা কি করব বলেন তো? কথা ঠিক না বল? আমার ঝগড়ারও সময় নাই, ওনার সাথে ঝগড়া করতে গেলে আমার আমলের সময় নষ্ট হয়ে গেল, তো পারবো না। কে তিনটে ফোন দেখে সমাজে ফতোয়াবাজি করে, তার সাথে একটা আলেম হয়ে কেন কথা বলবো? আমাদের নবী বলেছেন মান সাবাতা ফাহুয়া নাজা, মান সাবাতা যে চুপ করে গেল, ফিতনায় জড়ালো না, ফাহুয়া নাজা সে রেহাই পেয়ে গেল। ফিতনায় আমরা যাব না। আল্লাহর রাসূলকে ভালোবাসো, তোমার থেকে আবার কি দলিল নিতে হবে? আমাদের নবী আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, সেই নবীকে ভালো, তোমার সাথে আবার কিসের বাহাস? সরো। জানার থেকে বড় নিয়ামত হয় না, হবে না, হতে পারে না। আল্লাহ সৃষ্টির মধ্যে নবীর থেকে বড় নিয়ামত আল্লাহ কিচ্ছু করেন নাই। তাকে ভালোবাসা, তোমার কথা শুনতে হবে মানে? নবী আমার জান, নবী আমার সব, বলুন আলহামদুলিল্লাহ। কারোর সাথে মুখ লাগাবার দরকার নেই। সেদিন আর আছে, লোক মানবে মনে করেছে, ওকে 5টা দলিল দিল ভালো হবে। খতমাল্লাহু আলা কুলুবিহিম, ওর কলবে আল্লাহর তরফ থেকে মোহর পড়ে গেছে, ও আর ভালো হবে না। আল্লাহ কোরআন শরীফে ওদের সামনে বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলে দিয়েছেন ওরা ভালো হবে না। আবু জেহেল ভালো হয়েছিল, আবু লাহাব ভালো হয়েছিল, উতবা সাইবা শিবা ভালো হয়েছিল, ফিরআউন ভালো হয়েছিল, সাদ্দাদ নমরুদ হামান ভালো হয়েছিল, ওরা হবে না।
কত দলিল দেবেন আপনি? যারা নবীকে চামড়ার চোখে দেখে ভালো হলো না, তারা নবীর গোলামদের কাছে দলিল দিয়ে ভালো হবে? ওদের কাছে আমাদের জন্য উচিত হলো চুপ করে যাও, পারবো না। তোমার দলের আলেমটাকে আনো, দুটো কথা বলি। তুমি 3টে ফোন দেখেছো, বাংলা পড়তে পারো না, তোমার সাথে আবার কিসের আমার কথাবার্তা? আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের সৌন্দর্য তো নিজেরাই নষ্ট করে ফেলছি, যে সে মুফতি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা তো ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি বলেন? একটা আলেম যিনি হবেন তানার দরজা, সবাই যদি আলেম হয়, কে কাকে মানবে? কঠিন অবস্থা। আমাদের নবী হলেন জিন্দা। একটা হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া, আর একটা কিতাব মুসনাদে আবি ইয়ালা। আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের কিতাব সিয়াসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের অধ্যায় পাবেন। আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। সেদিন নবী ছিলেন ইমাম, সমস্ত নবীরা ছিলেন মুক্তাদি, বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক হাম্বলি মতের ইমাম করেছে। ওনার উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, আর জানার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। এতটা নবীকে ভালোবাসতেন, ওনার সামনে যখন আমার নবী পাকের নাম নেওয়া হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হতো যেন শরীর থেকে রক্তটা নিকড়ে কেউ বার করে নিয়েছে। শরীরের একটা এমন হালাত তৈরি হয়ে যেত, যখন উনি আমার নবী পাকের নাম শুনতেন বা নিতেন, মনে হতো শরীর থেকে রক্তটা কেউ বার করে নিয়েছে, এমন একটা আদবের মধ্যে চলে যেতেন। উনি যখন নবী পাকের হাদিস শরীফের দর্স দিতেন, কেউ যদি সামান্য মাত্র অন্য মনস্ক হতেন, ওনাকে ওনার হাদিস শরীফের দর্সের মজলিস থেকে তুলে বাইরে বার করে দিতেন, চলে যাও, আমি তোমার সামনে রাসূলুল্লাহর হাদিস শরীফ বর্ণনা করছি, তোমার জুররাত হয় কি তুমি অন্য মনোযোগ হলে? এত নবীর প্রতি ওনার আদব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতে, উনি ওই মজলিসে ওনাকে বসতে দিতেন না। ওনার আবার উস্তাদ ছিলেন আমাদের ইমাম, ইমাম নুমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানার ছাত্র আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস শরীফ উনি ওর মধ্যে নকল করেছে। একটা হাদিস শরীফ নকল করেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদ আকসায়, আমাদের নবী কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী পাক একটু ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? বললেন আল্লাহু আকবার। এটা মাদ্রাসা, আপনার আলিয়া মাদ্রাসা, এটা সম্মানীয় আসাতিজে কেরামরা আছেন, আরও আমার সম্মানীয় ওলামা হযরতরা আছেন। আমার একটা হাদিস শরীফের কিতাব পড়েছি, মিশকাত শরীফ, এটা হাদিস শরীফের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাব থেকে হাদিস শরীফগুলো সংগ্রহ করে এই মিশকাতুল মাসাবি লেখা হয়েছে। ওই কিতাবে অরিজিনাল নফসি কিতাবের 121 আর 122 পৃষ্ঠায় বাব এসেছে বাবুল জুমা,
আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছদে একটা হাদিস শরীফ আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এসেছে। আমাদের নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামাল উপরে, আরদ মানে জমিন, মাটির উপর নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন। কি হারাম? আনতা কুলা, খাওয়া। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফটাকে আল্লাহ, মাটির জন্য খাওয়াটাকে আমার আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। আমি কদিন আগে আপনাদের বাংলাদেশের একটা ভিডিও দেখলাম, ওই প্রায় 12 বছরের কবর, রাস্তা করতে গিয়ে খোঁড়ার জন্য কবরটা বার হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কি আমি জানি না। 12 বছর পরও দেখি কাফনটা সাদা ধবধব করছে। লাশ খাওয়া তো দূরের কথা, কাফনটাও সাদা। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। একটা সাধারণ মুর্দা যদি এই হয়, নবীদের তাহলে কি হবে? আর নবীদের যদি ওই হয়, নবীদের নবীর কি হবে? বললেন আল্লাহু আকবার। সাধারণ লোক 12 বছর পর কাফনটাও টাটকা, লাশ তো অনেক পরে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলেছেন, নবিউল্লাহ হাইয়ুন, আল্লাহর নবীরা হলেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, প্রেম, মহাব্বত নিয়ে এসেছেন। মনটা ভালো করে। কে মানেন না মানেন আমি জানি না, আমি মানি। এই ঈমান তৈরি করেন যে নবীর দরজা, যে নবীর মাকাম, যে নবীর সম্মানকে আল্লাহ এত আলা করলেন। আর সাহাবারা আমার নবীকে এত ভালোবাসতেন, সাহাবারা আমাদের নবীকে এত প্রেম করতেন, এত মহাব্বত করতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিয়াম, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ও যুবকেরা, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, খবরদার, আমার হাবিবের কানে, আমার হাবিবের সামনে, হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটাকে জোরে করো না, শব্দটাকে জোরে করো না। ওয়ালা তাজহারুনা বিল কওলি কাজানি বাদিকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে কথা বলো না, ওইভাবে আলোচনা করো না। আনতাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশুরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে গেলেন। কে? সাবিত ইবনে কায়েস। কে? সাবিত ইবনে কায়েস। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীকে কবিতা খানা বলে, বক্তৃতা খানা দেন, আল্লাহ নবীকে সম্মান যিনি জানিয়েছিলেন, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। কোরআন শরীফের আয়াত নাজিল হলো, উনি কানতে কানতে উঠে চলে যাচ্ছেন। 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। সাবাবে আয়াতের নুজুলের উপর কিতাব লেখা হয়েছে। যারা তাফসীরের ক্লাস করেন বা তাফসীরের ক্লাস না জানেন, যারা তাফসীরের উপর পড়াশোনা করেন, তাফসীরে জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে। ছাত্র আর শিক্ষক মিলে কিতাবটা লিখেছেন। ছাত্রর নামটা আগে বললাম কেন? কারণ ছাত্র তাফসীরটা প্রথমে আছে আর শিক্ষকেরটা পরে। সেটা আবার কি করে হয়? শিক্ষক তো আগে করে, কথা বলে না। একটু হ্যাঁ গো দেন, একটু ওয়াজ করি নাকি আপনাদের কাছে? অসুবিধা নাই তো? একটু মন খুলে ওয়াজ করি 2-2.5 ঘন্টা হলে অসুবিধা হবে? এমনিতে আমাদের আশা কম। এই মাদ্রাসা তো আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলে। এটা আমার পূর্বপুরুষের হাতের মাদ্রাসা, আমার দাদুর নামে মাদ্রাসা। এটা মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসা, হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ
আমার পূর্বপুরুষ জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে। মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর, এই মাদ্রাসাটা হলো আমার দাদুর নামে মাদ্রাসা। বললেন আল্লাহু আকবার। এটা আমাদের মাদ্রাসায় এলাম, একটু মন খুলে একটু আলোচনা করি নাকি আপনাদের? আল্লাহ আমাকে বলার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের শোনার তৌফিক, আল্লাহ উভয়কে বেশি বেশি আমলের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর হলেন ছাত্র, আর শিক্ষক হলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ। শিক্ষক শেষ জীবনে তাফসীর শুরু করেছিলেন। এই 15 পারাত শেষ জীবনে হুজুর ইন্তেকাল হয়ে গেছিলেন। ওই জন্য ছাত্রও এই শিক্ষকের এই খিদমতটাকে শেষ করেছিলেন। ওই জন্য ছাত্রটা চলে এলো আগে। শিক্ষক লাস্ট জীবনে করেছিলেন লাস্টে 15 পারা। আল্লাহ ডেকে নিয়েছেন বলে সমাপ্তি হলো না। ছাত্র ওই বাকি অংশটা করেছেন, বাকি ছিল প্রথমের দিকে। ওই জন্য ওই ছাত্রটা আগে চলে এলো, শিক্ষকেরটা পরে চলে গেল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাতু আকসারা মিন কুল্লি হাফিজতুকু। আল্লাহ পাক এরপর যদি আমাকে আর মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম। বললেন আলহামদুলিল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ। জানা জীবনী পড়লে পাবেন, ওলামা হাজরাতরা আছেন, ওনার খাদেমকে ডেকে জোহরের নামাজ পড়ে বললেন, একটা কথা বলবো, আমার মরণ লাগে, কাউকে বলতে পারবে না। হুজুর আমি বলবো না, উজু আছে, যা উজু করে আসো। উজু বানিয়ে আসলেন, উনি বললেন আজকে আসরের নামাজ কাবা শরীফে গিয়ে আদায় করব, তুমি কি আমার সাথে যাবে? হুজুর আমি যাব। হুজুর বলে আমার হাতটা ধরো। হাত ধরলে চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করিয়ে 27 কদম হাঁটিয়ে নিয়ে গেলেন। 27 কদম গিয়ে বললেন চোখটা খোলো। চোখটা খুলে দেখছেন কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন আল্লাহু আকবার। কাবা শরীফ তাওয়াফ করলেন, জমজম শরীফ পান করলেন, আসরের নামাজ পড়ে বললেন আমার সাথেই যাবে না, ঘুরে ঘুরে দেখো কত এলাকার লোক, তাদের সাথে যাবে। তুমি আমার সাথেই যাবে না এলাকার কত মানুষ তাদের? হুজুর আপনার সাথে। হুজুর বলতেন আমার হাতটা ধরো। আবার হাত ধরলে বলে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করিয়ে 7 কদম হেঁটে হেঁটে আনলেন। 7 কদম এসে বলে চোখ খোলো। চোখ খুলে দেখছেন যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেইখানেই দাঁড়িয়ে আছেন। একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কোরআন। কোন আয়াতটা আল্লাহ পাক কেন নাজিল করলেন আর কোন সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, সাবাবে আয়াতে নজুলের উপর কিতাব লেখা হয়েছে। কি জন্য আল্লাহ এই আয়াত বা এই সূরা নাজিল করলেন, একটা তো প্রেক্ষাপট থাকে যেটা আমরা শানে নজুল বলে থাকি। ওলামা হাজরাতরা আছেন, উনি কিতাব লিখেছেন। এই কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এর কারণ ছিল ওটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত দরজা আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছেন। তিরমিজি শরীফ একটা হাদিস আছে, আমাদের নবী বলেন ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিক আর আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের দুজনকে তোমরা মেনে চলবে। নবী ওনাদের জন্য বলে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এত শান আল্লাহ ওনাদের দিয়েছে। এই দুজনে আল্লাহ রাসূলের হুকুমে ইশারায় কোন একটা গোত্রের দলের এই সেনাপ্রধান ঠিক করতে গিয়ে দুজনের কথাটা একটু জোরে হয়ে গেছিল। এই জন্য আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করলেন। হযরত সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিলে পরে ঘরে চলে গেছিলেন। বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদতেন আর বলতেন আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গেছি। ওহ, একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে একটা কিতাব, সাহাবাদের উপর উসদুল গাবা বলে
একটা সাহাবাদের ওপর কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। উনি বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। ওই যে আল্লাহ আয়াত দিলেন নবীর কাছে, নবীর কথার ওপর আওয়াজ তোলো না, জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। কিছু বুঝতে পারবো, আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। এখান থেকে আমরা আর একটা শিক্ষা পাই, গুনাহ করলে আমল নষ্ট হবে না, গুনাহ হবে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। গুনাহ করলে, গুনাহগার হলে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হবে। আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে, আমল থাকবে না। কেন? যে আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যেমন তোমার নিজেদের সাথে কথোপকথন করো, ওইভাবে যদি আমার বন্ধুর সাথে কথা বলো, আনতাহাবাতা আমালুকুম, জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিছু বুঝতেই পারবে না, আমল ধ্বংস হয়ে যাবে। মনে ভাববেন ইবাদত করছি, নামাজ পড়ছি, তাসবিহ পড়ছি, কিন্তু কিছুই জড়ো হচ্ছে না। কেন? আল্লাহ সব ধ্বংস করে দেবো। যে আমার হাবিবের সাথে বেয়াদবি করবে তার জীবনের আমলগুলো নষ্ট, বরবাদ করে ফেলবো আমি আল্লাহ। আমার হাবিবের সাথে তোমরা বেয়াদবি করো না। ওহ, রাসূলের শান আল্লাহ তো আলা করেছে। সাবিদ ইবনে কায়েস, যিনি আমার নবীকে কবিতা আর বক্তৃতা দিয়ে মদিনা শরীফে আহলান সাহলান ইস্তেকবাল জানিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। ওনারা আমার নবী পাকের কবিতা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজেও কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কতটা ভালোবাসা থাকলে এই কবিতাটা উনি লিখতে পারেন। সবাই কবি হতে পারে না, কথা ঠিক না? সবাই কবিতার একটা প্রতিভা থাকে, এই প্রতিভা না হলে কবি হওয়া যায় না। সারাদিন ওই নিয়েই ভাবতে হয়। এই ভালোবাসার শব্দটা তার মাথায় আসবে যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম থাকবে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কতটা নবীর প্রেম থাকলে এই কবিতাটা উনি শব্দ চয়ন করে লিখতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, বালাগাল গলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতার সৌন্দর্য হলো শব্দের মিল, শব্দ চয়নটাই হচ্ছে কবিতার মিল। কবিতায় মানে দেখা হয় না, শব্দ চয়ন দেখা হয়। গদ্য আর পদ্য, গদ্যই ওপরের লাইনের সাথে নিচের লাইনের একটা মিল থাকে আলোচনায়, কথা ঠিক না বলে? পদ্যই কিন্তু মিল হয় না। পদ্য যাই মানে হোক, কিন্তু শব্দ চয়নের মধ্যে মিল থাকবে। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই যে মিল, এটাই কবিতার সৌন্দর্য। এই 3 লাইন হয়ে 4 পাচ্ছেন না, মনটা খুব খারাপ। আল্লাহ সরকারের দোয়া আলামের ভালোবাসায় লিখছিলাম, শেষ করতে পারলাম না। কোনো এক রাতে বাড়িতে ঘুমান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে আল্লাহ পাক জিয়ারতটা নসিব করিয়ে দিলেন। আমাদের নবী বলেছিলেন, এই সাদি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আমাদের নবী পাক বলে দিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী পাকের 20 জনের অধিক সাহাবা কবি, যাদের মধ্যে একজন ছিলেন হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যাদের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যাদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, যাদের মধ্যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যাদের মধ্যে হযরতে নাভেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, যাদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী পাকের নিজের চাচাতো ভাই হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী 8ম হিজরিতে 3000 সাহাবাকে নবী পাঠালেন। 3000, 8ম হিজরি, জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ। জঙ্গে মোতা বা জঙ্গে মাওতার যুদ্ধ, 8ম হিজরি। 3000 সাহাবা, সেনাপতির দায়িত্ব 3 জন।
এক নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আমাদের নবী সাথে করে তায়েফে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ।